আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন ফিনল্যান্ডে। এক্স্যাক্টলি জায়গার নামটা বলতে পারতেছি না, কারণ এটা ট্যাম্পেরে শহরের আশেপাশে। এখন আমরা যাবো হলো নোকিয়া শহরে। নোকিয়া শহর আপনারা জানেন, খুবই বিখ্যাত একটি শহর। এই শহরটাকে মানুষ যত না চিনে তার থেকে বেশি চিনে নোকিয়া কোম্পানি, যে এই মোবাইল কোম্পানি। নোকিয়া একসময় বাংলাদেশে খুব পপুলার ছিল, এখন কিছুটা তাদের পপুলারে ভাটা নামছে। তো শিল্পার গাড়ি, এটা শিল্পার গাড়ি নিয়ে আসছে। এই গাড়ি নিয়ে আমরা যাবো নোকিয়াতে। নোকিয়াতে দুইটা বিখ্যাত কোম্পানি, একটা নোকিয়া টেলিকমিউনিকেশন আর একটা হলো নোকিয়া টায়ার কোম্পানি। যে টায়ার দেখতেছেন, নোকিয়া টায়ার কোম্পানি কিন্তু সারা দুনিয়ায় পৃথিবীর সম্ভবত 2-3-এর ভিতরে আছে এই টায়ার কোম্পানিতে। এবং এটা মাল্টি ন্যাশনাল কোম্পানি, শুধু ফিনল্যান্ডে না, ফিনল্যান্ড হেডকোয়ার্টার, কিন্তু এদের এই কোম্পানিটার অংশ পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। যেমন রোমানিয়াতে কিন্তু ওরা বিশাল একটা ইন্ডাস্ট্রি করছে এই টায়ার কোম্পানির। তো ওইখানেও যাওয়ার প্ল্যান আছে, দেখি শিল্পা আমাদের কোথায় নিয়ে যায়। খুব খুব ভালো ড্রাইভ করে, কালকে রাত্রে অনেকক্ষণ ড্রাইভ করলো, খুব ভালো। ওর বোন, ও যেমন ও বললো যে ওর যখন 18 বছর বয়স ছিল তখনই সে প্রথম ড্রাইভিং লাইসেন্স পায়, তখন থেকে সেই গাড়ি কিনছিল, তখন সে কন্টিনিউ ড্রাইভ করে, খুব ভালো ড্রাইভ করে। এখন সে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু তার ড্রাইভিং যে স্কিল সেটা এখনও খুব ভালোভাবে আছে। ঘর বাড়িগুলো এত গোছানো, এত সুন্দর। এখানে আমরা জ্যামে আটকেছি। আর এখানে হাঁসবার্গার, একটা ফিনল্যান্ডের একটা কোম্পানি আছে, হ্যাশবার্গার। হ্যাঁ, হ্যাশবার্গার কিন্তু এখন ইউরোপের অন্য দেশে ওদের ব্রাঞ্চ আছে, কিন্তু এটা হলো এই ফিনল্যান্ড ভিত্তিক একটা কোম্পানি। আর আমরা তো বললাম যে নোকিয়ার যেই টেলিকমিউনিকেশন প্লাস হলো নোকিয়া টায়ার। এখানে দেখি, এখানে তো আমরা ভিডিও ঢুকতে পারবো না, কিন্তু সামনে গিয়ে হয়তো দেখতে পারলাম আর কি। ওয়েলকাম টু নোকিয়া। বন্ধুরা, আমি নোকিয়া শহরে চলে এসেছি। এখানে দেখেন একটা দোকান দেখতেছি, নোকিয়া লুকো হোলতো। যাই হোক, তো একটা মজার জিনিস আপনাদের বলি, সেটা হইলো নোকিয়া যেই কর্পোরেশন, যেটা মোবাইল কোম্পানি বা টেলিকমিউনিকেশন কোম্পানি, সেটার অফিস এই নোকিয়া শহরে না। সেটার অফিস হইলো এসপো, একটা শহর আছে এসপো শহর হলো এখানে হেডকোয়ার্টার। নোকিয়ার যত অ্যাক্টিভিটিস সব হলো এসপোতে। এখানে তারা নামটা নিছে নোকিয়া শহর থেকে, কিন্তু নোকিয়াতে তাদের কোনো কিছু নাই, অ্যাক্টিভিটিস নাই। এখানে মোবাইলের দোকান থাকতে পারে, যেমন এই যে নোকিয়ান ডোনের, এটাও একটা রেস্টুরেন্ট। আর এখানে সবচেয়ে বিখ্যাত যে জিনিসটা আছে সেটা হলো এই টায়ার কোম্পানি। এটা হলো পৃথিবীর একমাত্র টায়ার কোম্পানি যারা উইন্টার টায়ার, যে শীতকালের চলাফেরার জন্য যে এই ধরনের টায়ারের প্রয়োজন হয়, এই কোম্পানিটা মানে খুব কোয়ালিটিফুল যে টায়ার এটা বানায়। এবং পৃথিবীর সেরা কোম্পানিদের কাতারে এই কোম্পানিটা থাকবে। যেখানে যত বিল্ডিং দেখতেছেন লাল কালার, লাল লাল হয়ে আছে না, বাংলাদেশের জেলখানার মতো যে কালার, এগুলা পুরাটাই হলো এই নোকিয়ান কোম্পানি, নোকিয়ান টায়ার কোম্পানি। এবং এই টায়ার কোম্পানি এই ফিনল্যান্ডের বাইরেও এরা অনেকগুলো ব্রাঞ্চ না, এটা ব্রাঞ্চ বলা ঠিক হবে না, এদের উৎপাদন বাড়ানোর জন্য বা খরচ কমানোর জন্য এমন বিভিন্ন জায়গায় ওরা এই কারখানা তৈরি করছে, যাতে ওইখান থেকে একে হলো উৎপাদন খরচটা কমে আসতেছে, আবার হলো এই যে ট্রান্সপোর্ট কস্টটাও কমে আসতেছে। দেখা গেলো রোমানিয়াতে করতেছে, রোমানিয়ার আশেপাশে হয়তো 2-3টে জায়গা তারা কভার করতেছে। তা আমি সব গুগল করলে হয়তো জানতে পারবো, কিন্তু আমি এখন এই মুহূর্তে আমার মাথায় নেই যে কোম্পানির কোথায় কোথায় আছে। তবে আমি এর ভিতরে যে রোমানিয়াতে যে কোম্পানিটা ওপেন হয়েছে সেটা আমি রোমানিয়ার পত্রিকাতে দেখছি, এবং বিশাল জায়গা নিয়ে, বিশাল জায়গা ওরা অ্যাকোয়ার করে। 2000-এর উপরে লোকের কর্মসংস্থানের ওইখানে ব্যবস্থা হয়েছে। তো খুবই বিশাল এক কোম্পানি। তো এটা হইলো এক বিষয়। তো আমার কাছে দুঃখ রয়ে গেল যে নোকিয়ার যেই টেলিফোন, কারণ আমাদের একটা নোকিয়ার সাথে আমাদের একটা ইমোশনের ব্যাপার আছে, ইমোশনাল একটা সম্পর্ক আছে, যে যারা আমরা বিশেষ করে আরও
15-20 বছর আগে যারা মোবাইল ইউজ করতাম বা করতেছি, তারা কিন্তু এই নোকিয়ার প্রতি একটা অন্যরকম দুর্বলতা আছে, একটা ইমোশন আছে আর কি। তো আমি এখন রাস্তা ক্রস করার চেষ্টা করবো, কিন্তু এখানে আমি কোনো জেব্রা ক্রসিং দেখতেছি না। আমি যাবো ওই নোকিয়ান টায়ারের ওই জায়গাটায়, তাহলে আরও ভালোভাবে আমি এখানে আপনাদের ইয়ে করতে পারতাম। এই হলো একদম ওদের ফ্রন্ট সাইড। এখানে রাস্তা ক্রসিংয়ের আমি দেখতেছি না। আমি আরও কাছাকাছি আসলাম, রাস্তাটা ক্রস করে কেবল এই পাশে আসলাম। শিল্প এখানে রেস্ট নিতেছে, তা আমি এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম, টায়ার্ড। আর হয়তো ওখানে একটা শপিং মল আছে, কিছু কিনবে হয়তো। তো আমি একে আসলাম, যেহেতু একটা ইন্ডাস্ট্রির ভিতরে আপনি যে কেউ চাইলেই এন্টার করতে পারে না, বা এটা নিয়মও না, পৃথিবীর কোথাও কেউ এটা অ্যালাউ করবে না স্বাভাবিকভাবেই। আপনার হয়তো পরিচিত লোক থাকলে হয়তো নিতে পারে, তাও পারবে না আমার ধারণা। এটা লোকও থাকে আমার পরিচিত, তারা এখানে অ্যালাউ করে না, যেহেতু এখানে অনেক শৃঙ্খলার ব্যাপার আছে, অনেক সিস্টেমেটিক প্রসেস আছে। একমাত্র যারা কাজ করে এখানে লেবার অথবা বিভিন্ন পোস্টে আছে, তারাই একমাত্র ভিতরে ঢোকার যোগ্যতা রাখে, অথবা আপনার যদি তাদের সাথে কোনো বিজনেস মিটিং থাকে বা কিছু কোনো আশা বিষয় থাকে, তখন একমাত্র আপনি ভিতরে এন্টার করতে পারবেন। এই যে কারখানার থেকে এখানে বের হয়ে গেছে, এখানে পুরো আবাসিক এলাকা দেখতেছি, তো আর আমি ওদিকে যাচ্ছি না। একটা জিনিস আমার খুব অবাক লাগে এখানে আসার পর থেকে, এই যে ফুটপাথটা দেখতেছেন, এটা মেইন রোড, এটা ফুটপাথ, বা এখানে হাঁটতেও পারে না অথবা সাইকেল চালাতে পারে না। এখানে আমি বেশিরভাগ লোক দেখি যেখানে সাইকেল চালায়, হাঁটার লোকজন কম দেখছি। আমি আসার পথে যারা দেখতেছিলাম, তো শিল্পা যেটা বলতেছিল যে পুরা ফিনল্যান্ডই অনেকটা মানে বেশিরভাগ রোডগুলোর সাথে এরকম চওড়া চওড়া রাস্তা আছে, মানে এমনকি হাইওয়ের পাশেও, আমরা যে হাইওয়েতে আসতেছিলাম এই হাইওয়ের পাশেও এরকম চওড়া চওড়া রাস্তা দেখতেছিলাম। তো এই রাস্তাগুলো আমি জিজ্ঞেস করলাম, বলো যে এখানকার মানুষ প্রচুর সাইকেল চালায় এবং সাইকেলের জন্য এরকম রাস্তা, মানে সাইকেল চালায় মোটামুটি এই দেশের বিভিন্ন জায়গায় আপনি চলে যেতে পারবেন, 100, 200, 300, 500 কিলোমিটার দূরও আপনি সাইকেল চালাবেন, কোনো ধরনের কোনো ঝুঁকি ছাড়া, কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা ছাড়া, খুব চমৎকারভাবে। অনেক ভালো লাগছে আমার কাছে, এরকম থাকা উচিত। সাইকেলের প্রতি মানুষ যখন ডিপেন্ড হয়ে যাবে, তখন কিন্তু এই গাড়ির চাপ কমবে, দূষণ অনেকটা কমে আসে, আর মানুষ আশেপাশে সবসময় গাড়ি নিয়ে তো আসলে কমফোর্ট না চলাফেরা করা। তো এটার জন্য সাইকেলটা একটা চমৎকার অপশন হইতে পারে। বড় বড় শহরগুলোতে হয়তো একটু কঠিন, ওইখানে সাইকেলের লেন থাকে ছোটো ছোটো, কিন্তু এখানে যেই প্রশস্ত আমি দেখেন এখানে কত প্রশস্ত, মানে এখান থেকে অনায়াসে 2টা গাড়ি যেতে পারবে, এরকম প্রশস্ত জায়গা। তো এরকম রাখা আছে সব জায়গায়। আমি যে কারখানাতে ছিলাম ওইখান থেকে এদিকে আসলাম, এটা হলো নোকিয়ার একদম সেন্টার এরিয়া। এই যে এরিয়াটা দেখতেছেন এখানে সেন্টার এরিয়া, এই সেন্টার এরিয়া এখানে কিছু গাড়ি পার্কিং করা আছে। তো এই এলাকাটা এত জনবহুল না, খুব অল্প জনসংখ্যা, এত ব্যস্ত না, সব কিছু মোটামুটি নিরিবিলি এরিয়া। আশেপাশে রেস্টুরেন্ট, সুপার শপ, এই পিৎজা, কাবাব দেখলাম যে ইউরোপের সব জায়গায় প্রচুর মানে মানে জনপ্রিয়। তো না এখানে দেখেন নোকিয়ান ভাপা সেরো কুন্তা, এই ফিনিশ ভাষায় লেখা বুঝতেছি না সব কিছু। তো এখানে কইস্কি লেখা আছে, কইস্কি, এটা মানে এটা একটা সুপার শপ। ফিনল্যান্ডের আইসক্রিম খাইতেছি, আইসক্রিমের উপরে হলো একদম দুধ দিয়ে কিছু একটা বানানো, যাই হোক মানে গরুর গায়ে যেরকম স্মেল থাকে, গন্ধ থাকে, একদম সেম গন্ধ এটার ভিতরে আসতেছে। আসলে বিশেষ করে পাঠা ছাগলের যেরকম একটা গন্ধ, পুরো গন্ধ সরাসরি দুধের ভিতরে আমি পাইতেছি। কতটা ন্যাচারাল এটা, না কি কাহিনী বুঝতেছি না, খাইতেছি আর কি। নোকিয়া সেন্টারের কথা বললাম, আর লোকজন ফ্রেন্ডলি। এখানে 2-3 জন ভদ্রমহিলা গেলো গাড়িতে করে, দেখলাম যে গাড়ির ভিতর থেকে হাই দিতেছে। এটা আমি যতটা শুনছিলাম ফিনল্যান্ডের লোকজন এরকম ফ্রেন্ডলি না, হয়তো সে লোক অন্য জায়গায় হতে পারে, আমি যেহেতু কথা হয়নি বুঝতে পারিনি। কেবল একটা মজার ঘটনা করলে, এখান থেকে 3 জন লোক যাইতেছে, লোকগুলো একটু অদ্ভুত দেখা গেছে, ফিনল্যান্ড লোক মনে হয় না আমার কাছে, একটু মধ্যবয়স্ক। তো শিল্পা আমার বলতেছে ওদের ভাষা আর কি, শব্দটা আমি ভুলে গেছি, এটা মানে হলো জিপসি আর কি, যে বলছে যে এই 3 জন হলো জিপসি। তা আমি ভাবলাম মনে এরা প্রথমে বুঝি নাই, ভাবলাম যে দেখো পুরো সবাই কাজ টাজ করে বা মেয়ে উঠে মানে কোনো ইম্পর্টেন্ট কোনো পার্সন এই জন্য আমার বারবার ইশারা দিয়ে বলতেছে। পরে চলে যাওয়ার পর আমি গুগলে সার্চ করলাম, পরে দেখছি জিপসি, আমরা জিপসি। তো এই হলো অবস্থা এখানকার, মানে সারা দুনিয়াতেই যে ওই বর্ণ বৈষম্য বলেন বা ডিসক্রিমিনেশন, মানে এই অমুক জায়গা থেকে আসছে, তমুক জায়গা থেকে আসছে, পৃথিবীর অন্যতম সেরা এডুকেশন যেখানে, অন্যতম সেরা দেশ বলা হয়, পৃথিবীর সেরা কয়েকটা দেশের কাতারে ফিনল্যান্ড অবশ্যই থাকবে। এদের বিভিন্ন কারণে, বিভিন্ন এদের উদ্ভাবন শক্তি বা এখানকার মেধা, এখানকার এডুকেশন সিস্টেম বা এখানকার যে সোশ্যাল সিস্টেম, সব মিলেই সারা পৃথিবীতে ওরা প্রথম কাতারের একটা দেশ।
এই দেশে পর্যন্ত মানুষজন এভাবে ওরা আমি নেগেটিভলি ইয়ে করতেছি না, এটা একটা কালচারের অংশ হিসেবে বলতেছি যে এখানেও মানুষ এক রেসপেক্টের জায়গা বা ওই জায়গায় হয়তো এরা এদের ফ্রেন্ডশিপ আছে, খুব ভালো ইয়ে আছে, কিন্তু ইনডাইরেক্টলি বা আপনি সাবকনসিয়াসলি কিন্তু এদেরকে আপনি ডিভাইডেড করতেছেন, এদেরকে আলাদাভাবে মূল্যায়ন করতেছেন। যদিও এখানকার জিপসি যেটা সেটা হলো বললাম যে আমাদের এশিয়ান অঞ্চল থেকে আসা না, এরা বেশিরভাগ এখানে স্প্যানিশ অঞ্চল থেকে আসা আর কি, যে এখানে ফিনল্যান্ডের কিছু বাচ্চারা এখানে দাঁড়িয়ে আছে। আমরা যা বললো আরেকটা দিকে এখন, এটা হলো নোরকিয়া শহরের একদম প্রধান সড়ক, এই সড়কটা। আর এখানে সুপার শপ, তারপর রেস্টুরেন্ট, বিভিন্ন অফিস টফিসও আছে এখানে। আর যে এখানকার পৌর অঞ্চল বা যেটা মিউনিসিপ্যাল সেই অফিসটাও এখানে, টাউন হল বলে এখানে, টাউন হলটাও এখানেই আশেপাশে আছে। আর এইটা যে সামনে যে একটা ইয়ে দেখতেছেন সাদা, এটা হলো একদমই সেন্টার, মানে সেন্টারের যেটা স্থাপনা থাকে বেশিরভাগ ইউরোপীয় অঞ্চলে যেটা থাকে যে ভাস্কর্য থাকে। তো এখানে আমি ভাস্কর্য ফিনল্যান্ডে এই শহরে দেখি নাই, আসার পথেও খুব একটা দেখছি এরকম না। তবে হেলসিঙ্কিতে অনেক ভাস্কর্য আছে, ট্যাম্পেরে শহরেও থাকার কথা আমার যতদূর মনে পড়ে। তবে এই শহরে এখন পর্যন্ত আমি কোনো ভাস্কর্য দেখিনি, মনুমেন্ট বা ভাস্কর্য যেটা বলেন, এটা একটা This car is this long one. Snor? It's my daughter's car. হয় সেটাও। আমি বাসায় চলে আসছে, আমার জন্য দেখেন কিনে আসে স্যালমন ফিশ। ও বাসায় বানাইছে, আমি জানি না, কেউ যারা ফিনল্যান্ডে থাকেন তারা হয়তো বলতে পারবেন এটা কি। এটা হলো আলু, তারপরে আর কি কি যেন সবজি টবজি, আমি জানি না। আমি খাইতেছি, টেস্ট লাগতেছে, খারাপ লাগতেছে না। কমলার জুস নিয়ে আসছে, দুধ নিয়ে আসছে, এই আর কি। এগুলো আমার দুপুরের লাঞ্চ। এটার সাথে আর কি কি খাবার দিবে আমি জানি না, ওয়েট করি, যে অন্য কিছু দেয় তাহলে সেটাও খাবো।